এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে ওই 4:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। কয়েকদিন হয়েছে আমার হাজব্যান্ডের ডিউটির রুটিনটা চেঞ্জ হয়ে গেছে গা, তো আমারও না কাজ করার রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে গা। ওর ডিউটির রুটিনটার সাথেই কিন্তু আমারও কাজ করার রুটিনটা ঠিকঠাক একটু মানিয়ে চলার চেষ্টা করি। তো ওর না এখন ডিউটিটা শেষ হয় 4টার সময়, তো এখানে আমার কাজগুলো সারতে সারতে ওই 4টা বাজা জায়গা। সকালবেলার তো বাসি কাজকর্ম, রান্না বান্না, ঘর দোয়ার গুছানি এগুলি তো কইরালেই সকাল সকালে, কিন্তু এই যে দুপুরের খাওয়া দাওয়াটা এইটা করতে করতে না ওই 4:30 বাজা জায়গা। যেহেতু ওর ডিউটিটাই শেষ হয় 4টার সময়, বাড়িতে আয়া খাওয়া দাওয়া করতে করতে বা আমার এই কাজগুলি সারতে সারতে ওই 4:30 বাজেই জায়গা। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার পর স্নান করলো, তারপরে খাওয়া দাওয়াটা সারলাম। তারপর যে বাসন কইটা আসলে ওই বাসন কইটায় ধুইলাম। দেখতেই পেলে অনেক কইটা বাসন। আজকে না রান্না করতে করতে সেই রকম বাসন টাসন ধোই করছি না, এই কারণে খাওয়া দাওয়া করার পরে একসঙ্গে কিন্তু বাসন কইটা ধুইলাম। তারপর একটু ঘরে কাজ আছে টুকিটাকে, এইগুলি করতেছি। যেমন বোতলগুলির মধ্যে দেখবা জল খাওয়ার পরে একটু কিন্তু জল থাকে, এই জলটা বোতল থেকে ফালাইয়া বোতলটা দইয়া আবার জায়গা মতো রাইখা দিছি। ফিল্টারে জল দিছি, আবার যখন ফিল্টার থেকে জল পড়বো তখন বোতল কইটা বইরা রাখবো। তারপর হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার সময় একটু বাজার করার আসছিল, বাজারটা কইরা আনছে। বাজার কইটাও আবার সুন্দর করে গুছাইয়া জায়গা মতো রাইখা দিছি। এখন না ওর না এত একটা ছুটি থাকে না, যেহেতু ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে গা, ছুটিটা একটু কইমা গেছে গা। এই কারণে ও ডিউটি থেকে আইবার সময় বাজারটা কইরা লইয়াই পড়ছে, যেহেতু ছুটি নাই আর বাজারটাও করতে হইব। তো বাজারটাও আমি সুন্দর করে গুছাই আবার রাইখা দিছি। বিস্কুটের কৌটায় বিস্কুটটাও শেষ হয়ে গেছিল গা, তো এইগুলি আবার ফিল কইরা রাইখা দিলাম। এই তো বাজারটা গুছাইয়া রাখলাম। আর এই যে দেখতেছো পুদিনা পাতা, তো পুদিনা পাতাটি আমি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে সেরা এইভাবে রাখবো, তাইলে কি ওই দেখবা পাতাগুলি না একদম তাজা থাকে। তো পাতাগুলি যেহেতু বিকেলবেলা আনছে, দেখো এইগুলি একদম নেতায় গেছে গা, কিন্তু এইভাবে যদি আমরা জলের মধ্যে রাখি তাইলে দেখবা এই গাছগুলি না আবার কিন্তু গ্রো করা শুরু করে। আর যেই জায়গাটা আমি জলে ভিজাইয়া রাখছি এই জায়গাটার পাতাটি কিন্তু আলাদা করে রাখিয়া দিছি, নাইলে জলের মধ্যে থাকলে পাতাগুলি পচা গাছটা নষ্ট হয়ে যাবে গা। এই যে ধনিয়া পাতার লাল শাকটা, এইটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার কইরা ধনিয়া পাতাটা একটা কাগজের মধ্যে এইভাবে র্যাপ করে রাখিয়া দিয়েছি। এতে ধনিয়া পাতাটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে আর তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না। আর রান্না করার সময় দেখবা অনেকটা ইজি হয়ে যায়, তাড়াতাড়ি কইরা কিন্তু একদম ঝটপট করে রান্না করা যায়। যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম। আর আমার হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া কইরা সেটা ও ঘুমাইতেছে। তো আমি তো সকাল সকালে রান্না বান্না বা সমস্ত কাজকর্ম সারি। আর এই বেডটাও কিন্তু সকালেও গুছাই রাখছিলাম, কিন্তু এই যে দুপুরবেলা রান্না বান্না করার পরে একটু শুয়ে আসছিলাম। তো এখন আমার বেডটা ভালো করে গুছাইতেছি। আর তোমরা তো জানোই ঘর দুয়ার গুছানি না থাকলে আমার একদমই ভালো লাগে না। বেডটাও গুছানি হইয়া গেছে গা। এইবার ঘরের যে জ্বালানাগুলি আছে এইগুলি লাগাই লাইতেছি, নাইলে না একটু পরে এত পরিমাণ মশা ঢুকবো যে সন্ধ্যার সময় ঘরে বোয়াই যাইতো না। কালকে একটা বোতলের মধ্যে 2টা মানি প্ল্যান্টের গাছ রাখছিলাম, তো এইটা কোথায় অ্যাং করে রাখবো বুঝতে পারতেছিলাম না। তো ওই যে কয়েকদিন আগে ঝুড়িটা কিনছি এইটার মধ্যে ঝুলাই রাখছি, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো যাই হোক, এইবার আগে পড়ছি বারান্দার যে গাছগুলি আছে এই গাছে একটু জল দিতে। সকালবেলা তো এই যে বারান্দার যে গাছগুলি আছে এগুলিতে জল দেয়, কিন্তু ঘরের যে সামনের গাছগুলি আছে এইগুলিতে জল দেওয়া হয় না। তো বিকালবেলা যেহেতু এই গাছগুলিতে জল দিতেই লাগবে, এই কারণে বারান্দার যে গাছগুলি আছে এইগুলিতে একটু জল দিয়া দেই। আর বাইরে যে গাছগুলি আছে এইগুলিতেও কিন্তু জল দিয়া দেই। শীতের দিনে কিন্তু 2 বেলা করে জল দিতে লাগে না, গরমের দিনে 2 বেলা করে জল দিয়া দেই গাছে, যাতে গাছগুলি ভালো থাকে। কারণ অনেক শখের গাছ এগুলি আমার। এখন তো দিনটা বড় হয়ে গেছে গা, রাত্রটা ছোট হয়ে গেছে গা। তো সন্ধ্যার সময় যদি আমি কোনো কাজ ভাবি যে সন্ধ্যার সময় কাজগুলি আমি করবো, তাহলে দেখবো সন্ধ্যার সময় না ঠিক সময় করে পারি না এই কাজগুলি করার। এই কারণে দিনটা যেহেতু বড়, বিকেল থেকে কিন্তু সমস্ত কাজগুলি একটু গুছাইয়া করার চেষ্টা করি, যাতে সন্ধ্যার সময় আমার বেশি একটা ঝামেলা না হয়। তাইলে চলো বন্ধুরা, সন্ধ্যাও তো হয়ে যাইতেছে গা, সমস্ত কাজ কইটা সারলাম। এবার আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দিই, তারপর সন্ধ্যাবাদের যে কাজটা আছে এইটাও তো করতে হইব।
তো হাত পা ধোয়া নাইটিটা চেঞ্জ করে আয় পড়ছি সন্ধ্যাবাতিটা দিতে। তাহলে চলো এবার সন্ধ্যাবাতিটা দিই। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর যদি একটুও ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তাহলে চলো বন্ধুরা সন্ধ্যাবাতিটা দিতে দিতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। সীমা দেখ ব্লগস কমেন্ট করেছে, খুব সুন্দর করে গুছাইয়া কথা বলো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো যাই হোক সন্ধ্যাবাতি দিয়ে আয়ে পড়ছে এই যে রান্না করে, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা। তো ওর লাগে সন্ধ্যার যে চাটা আছে এইটা করবো। আর আমি না সন্ধ্যার সময় সেই রকম কোনো কিছু খাই না, আমার ভালো লাগে না সন্ধ্যার সময় কোনো কিছু খাওয়া। তো হাজব্যান্ডের লাগে চা করলাম, বিস্কুট দিলাম আর একটা নিমকি দিয়ে দিছি। এইবার ওরে চাটা দিমু, তারপর আমার একটু কাজ আছে এইগুলি করমু। হাজব্যান্ডের চা দিয়ে আয়া পড়ছি এই যে ফ্রিজটা পরিষ্কার করতে। তো শীতের দিনে তো এতটা ফ্রিজ লাগে না, কিন্তু গরমের দিনে ফ্রিজ ছাড়া কিন্তু চলাটা অনেক কষ্টকর। তো ফ্রিজের ভিতরটা ভালো করে পরিষ্কার করবো। অনেক দিন হয়েছে ফ্রিজটা চালানিও হয় না, কারণ শীতের দিনে দরকার পড়ে না আমাদের এত। তো যেহেতু গরমের দিন আয়া পড়ছে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতেছি। তো সকাল থেকে না এই কাজটা করার একদম সময়ই করতে পারতেছিলাম না, এই কারণে ভাবলাম সন্ধ্যার সময় এই কাজগুলি করবো। তো আমার এক্সট্রা যে কাজগুলি আছে এগুলি চেষ্টা করি সন্ধ্যার সময় করার। একটা ভিজা কাপড় দিয়া ভালো করে ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করতেছি। উপরের যে পোর্শনটা আছে এইটা নিচে সবটাই কিন্তু ভালো করে পরিষ্কার করতেছি। আর বাইরেটা তো আমি রোজই ভালো করে পরিষ্কার করি। তো যাই হোক ফ্রিজটা পরিষ্কার করলাম। আর এই যে দেখতেছো এইগুলি ফ্রিজের কাভার আমি নিজের হাতে বানাইছি, বস্তা আর কাপড় দিয়ে সেইটা নিজেই বাড়িতে আমি এই ফ্রিজের কাভারগুলি বানাইছি। তো আমি অনলাইন দেখতেছিলাম অনেক দিন ধরে ফ্রিজের কাভার নেওয়ার লাগে, ওইখানে না একটু বেশি দাম দেখাইতেছিল। তো আমার কাছে এখন এতটাও পয়সা আসিল না যে আমি ফ্রিজের কাভার কিনতে পারবো, এই কারণে বাড়িতে নিজেই বানাই লাইছি। কারণ দেখবা বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে না চাইলেও সবসময় সব শখ পূরণ করা যায় না, তার থেকে ভালো যেইটা আছে সেইটা দিয়ে মানায় নিতে হয়। তো নিজের হাতের তৈরি জিনিস দিয়ে যদি কাজটা হইয়া জায়গা তো শুধু শুধু কিলিকে পয়সা খরচা করতাম জামু। দেখতেই পেলে এইটাও কিন্তু অনেকটা ভালো আসিল, অনেক দিন যাইব আমার মনে হইতাছিল আর দেখতেও বেশ ভালো লাগতাছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। তো যাই হোক ফ্রিজটা ভালো করে পরিষ্কার কইরা সবজিগুলি ফ্রিজের ভিতরে ঢুকাই রাখা দিয়েছি। তারপর কয়েকটা নাইটি আসিল যেগুলি সকালে ধুইয়া দিয়েছিলাম, এইগুলি বাস করে আবার আলনার মধ্যে গুছাইয়া রাখা দিয়েছি। আর হাজব্যান্ড যখন দুপুরবেলা ঘুমাইছিল তখন মশারিটা লাগাইছিলাম, তো এখন আর মশারিটা খুললাম না, মশারিটা রাখে বিছনাটা আবার ভালো করে পরিষ্কার কইরা লাইছি। তাইলে চলো এবার রাত্রের যে ডিনারটা আছে এইটা রেডি করি। আর আজকে রাত্রের ডিনারে আছে জিরা রাইস আর চিকেন কষা। দুপুরে চিকেন কষাটা করছিলাম, তো এখন শুধু জিরা রাইসটা করতেছি। একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল যে কারোর হাজব্যান্ডের এবিলিটি কম থাকলে তার নাকি সবসময় মাথা নত করে চলতে হয়। তো আমার কাছে এরকম একদমই মনে হয় না, কারণ হাজব্যান্ডের এবিলিটি কম থাকলে যে আমার মাথাকে নত করে চলতে হবে এমন কিন্তু না। কারণ আমার হাজব্যান্ড কোনো খারাপ কাজ করতেছে না, সবার যে সবসময় ভালো সামর্থ্য থাকবো এরকম কোনো কিচ্ছু না। আমার হাজব্যান্ড যদি সৎ পথে ভালো পথে কামাই করে তো আমি কেলিগা মাথা নত করে চলবো, বরং আমার কাছে যা আছে যেইটুকুনি আছে এইটুকুনি নিয়েই কিন্তু আমি গর্ব করে চলার চেষ্টা করব, কারণ আমার হাজব্যান্ড কোনো খারাপ কাজ করতেছে না। তো কোনোদিনই এরকম মনে কইরো না, যেইটা আছে এটা নিয়েই সন্তুষ্ট থাকো, পরে ভগবান আছে তাই নিয়ে কিন্তু সবার দিকে মুখ তুললা তাকায়। যাই হোক এখন সময় হইতেছে ওই 11:30টার মতো। তো রাত্রে খাবারটা আমাদের হয়ে গেছে গা। তারপর যে একটু বাসনগুলি আসছিল এইগুলি ধুইয়া রাখা দিছি। আর কিচেনটাও ভালো করে পরিষ্কার করিয়া রাখা দিছি, যাতে সকালবেলা আমার এতটা টেনশন না নিতে লাগে আর কোনো ঝামেলাও যাতে না হয়। এই তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম, এবার ফ্রেশ হমো, একটু স্কিন কেয়ার করবো, তারপরে ভিডিও এডিটের কাজ আছে এইটা কইরা ওই ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা কিন্তু বাইচেই জায়গা। আমি প্রতিদিন এইভাবেই কিন্তু সংসারের প্রতিটা কাজ গুছাইয়া করার চেষ্টা করি বিকেল থেকে। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।